ফাইনালি ডায়লগ ভাইরাল তাণ্ডব মুভি থেকে সাবিনা নূরের, শাকিব খান এবং সাবিনা নূরের জুটি, তার সাথে থাকবে জয়া আহসান, আরও বিগ বিগ আর্টিস্ট আছে। কি ডায়লগ ভাইরাল! আর এই ডায়লগটা যদি সত্যি সত্যি সিনেমার পর্দায় আমরা দেখতে পারতাম, সিনেমার পর্দায় যদি এরকম একটা ডায়লগ আসতো, তাহলে ছবির যে হাইপ অন্য লেভেল, অন্য উচ্চতায় চলে যেত। ফ্যানরা কি করতে পারে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। শাকিব খানের বরবাদ যেভাবে সাকসেসফুল হয়েছে ডায়লগের জন্য, এ জিল্লু মাল দে, তারপর অনেক অনেক ডায়লগ আছে যে শাহজাহান কতটা ভালোবাসতো তা জানি না, তার চেয়ে আমি কয়েক গুণ ভালোবাসতাম। শাহজাহান যদি একটা তাজমহল করে, আমি 100 তাজমহল করতে পারি, 100 তাজমহল আবার ভেঙ্গে চুরি হালাইতে পারি। এই যে ডায়লগগুলো, এই ডায়লগগুলো ভক্তদের এত মনে গেঁথে গেছে, তার জন্য ভক্তরা তৈরি করছে ফ্যানমেড ডায়লগ। এই ডায়লগ শোনার পর আপনাদের কতটা ফিল হয় সেটা আপনাদের একটু পড়ে শোনাই যে কি বলছে। সাবিলা নূরের মুখ থেকে এই ডায়লগটা শুনতে পারবো, ফ্যানদের বানানো ডায়লগ। এটা যদি হয় তাণ্ডবের ডায়লগ, তাহলে কেমন হয়? ফ্যানমেড পোস্টার তো একটার পর একটা আসতেই আছে, শাকিব খান, সাবিলা, মানে ওভারঅল আসতে আছে যে ডায়লগ, তাণ্ডবের ডায়লগ লাগছে। তাণ্ডব মারা যায়নি, তাণ্ডব আমার ভালোবাসা, তাণ্ডব মারা যায়নি, তাণ্ডব আমার ভালোবাসা। যখন সে প্রতিশোধ নেবে, যখন সে প্রতিশোধ নেবে, তখন সমুদ্র তার সামনে থেমে যাবে, তখন সমুদ্র সামনে থেকে থেমে যাবে। যখন সে প্রতিশোধ নেবে, সমুদ্র থেমে যাবে। অসাধারণ কথার এক একটা ভার, এক একটা ওয়েট, বাইরে ভাই। ফ্যানরা এইরকমভাবে ডায়লগ লিখতে পারে, আর আর আমাদের আগাছা কিছু ডিরেক্টর আছে, তারা লিখতে পারে না। লিখতে কেমন, একটু গল্প মিলাইতে হইতে হবে। আমি শুধু তার প্রেমিকা না, আমি শুধু তার প্রেমিকা না, আমি তার ঝড়। আমি শুধু তার প্রেমিকা না, আমি শুধু তার ঝড়, তার আগুন। যারা তাকে থামাতে আসবে, আমি শুধু তার প্রেমিকা না, আমি তার ঝড়। যারা তারা থামাতে আসবে, থামাতে আসবে, আমি তাদের আমি তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেব, আমি তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেব। আহ, কি ডায়লগ! মানে এই ডায়লগটা লেখছে, মিশিয়ে দেব, সাবিলা নূর। তার নিচে লেখা হয়েছে যে এটা হচ্ছে ফ্যানমেড। ফ্যানদের এত উন্মাদনা তাণ্ডব নিয়ে, কিন্তু তাণ্ডবের প্রডিউসার, পরিচালক এখন তো কোনো সারা শব্দ দিতে আসে না যে তাণ্ডবের যে কবে গান আসবে, কবে কি আসবে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা এখন নাই। আশা করি তারা কয়েকদিনের ভিতর, 2-3 দিনের ভিতরেই আমার মনে হয় যে এই ছবির টিজার দিয়ে দেবে। আশা করি এই ছবির, তাণ্ডব মুভির টিজার 2-1 দিনের ভিতর দিয়ে দেবে, কেননা এই ছবি মুক্তি দেওয়ার জন্য আর বেশি দিন নাই। আজকে কিছুক্ষণ পর 13 তারিখে পড়ে যাবে, 6 তারিখ মুক্তি পেবে, তাহলে 17 আর 5 কত, 22 দিন থাকবে, মাত্র 22 দিন থাকবে। তার জন্য আমার মনে হয় এইটা বেশি দিন লাস্টিং করবে না, সর্বোচ্চ 2-3 দিনের ভিতরে আমার মনে হয় এটা টিজার দিয়ে দেবে। আর শুটিংয়ের আবহাওয়া এখন তো জানি না কবে কি হবে, সেটার বিষয়ে আমরা এখন তো জানি না। কিন্তু যেভাবে বরবাদের হাইপটা ধরে রাখছে এখনও, সেরকমভাবে তাণ্ডবের হাইপটা ধরে রাখা উচিত। এখন এমনটা কিছু দেবে যেরকম বরবাদ আলোচনার সাথে সাথে তাণ্ডব আলোচনা চলুক, কিন্তু এই তাণ্ডবে আলোচনা যতটুকু আছে, ফ্যানমেড পোস্টার, আদার্স কিছু না কিছু মাঝে এসে এটা নিয়ে একটু আলোচনা তুঙ্গে আছে। কিন্তু তার আগে বলতে চাই যে টিজারটা এখন ছেড়ে দেওয়া উচিত। আর এই যে ডায়লগ, যে আবার ডায়লগটা একটু পুনরায় শোনাই। তাণ্ডব মারা যায়নি, তাণ্ডব আমার ভালোবাসা, তাণ্ডব মারা যায়নি, তাণ্ডব আমার ভালোবাসা। যখন সে প্রতিশোধ নেবে, তখন সমুদ্রও তার সামনে থেমে যাবে। যখন সে প্রতিশোধ নেবে, সমুদ্রও থেমে যাবে তার সামনে। অসাধারণ ডায়লগ এই ডায়লগ, ভাই রে ভাই। আমি শুধু তার প্রেমিকা না, আমি তার ঝড়, তার আগুন। যারা তাকে থামাতে আসবে, যারা তাকে থামাতে আসবে, আমি তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। বাইরে ভাই, কি ডায়লগ! এটা যদি সিনেমার পর্দায় আসতো, তাহলে আপনাদের কতটা খুশি লাগতো। আমার মনে হয় খুশিতে আপনারা নাচানাচি করতেন, যে কি অবস্থা, কি পরিস্থিতি। যাই হোক, আমরা অনেক কথা বলছি, এখন আপনাদের দায়িত্ব কি, একটা স্লোগান উঠান যে তাণ্ডবের টিজার চাই, তাণ্ডবের টিজার চাই। এখন সোশ্যাল মিডিয়া এটা গরম বানাই দেন যে এখন তাণ্ডবের টিজার না আসলে হবে না। বরবাদের আস্তে আস্তে আলোচনা এখন কমতে আসে, এখন তাণ্ডবের একটা ধামাকা দিতে চাই, ধামাকা আসুক, এটাই আমার আশা প্রত্যাশা। আপনাদের এই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতন
শেষ হলো, আবার আরেকদিন আগামীকাল পরশু কিছু না কিছু ভালো আপডেট নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ানসরা, খেলা হবে তাণ্ডব নীলে।